টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ মারা গেল। বাঘের কাঁচাটা শূন্যই পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি বাঘের পোশাক পরে খাঁচার ভিতর বাঘের মতো তর্জন গর্জন করতে পারো, তাহলে তোমার মাসে 8,000 টাকা করে বেতন দেব। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগেই সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তর্জন গর্জন করে তাদের ভীষণ আনন্দ দিত। দেখতে দেখতে চিড়িয়াখানায় দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানার কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে ছিল একটা লোহার জালের বেড়া। একদিন সেই বেড়ার ধারে লাফাতে গিয়ে সেই লোহার পুরনো বেড়া গেল ভেঙে। বাঘ পড়ল সিংহের খাঁচার ভিতর। বাঘ ভাবতে থাকলো, এখন বুঝি প্রাণটা যায় আমার সিংহের হাতে। এই ভয়ে সে এক কোণে বসে ভগবানের কাছে দয়া প্রার্থনা করতে লাগলো বেচারা। এদিকে সিংহটা চুপ করে বসে থাকতে থাকতে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো বাঘের দিকে। ভয়ে তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার উপক্রম। এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন ভগবানের নাম করতে শুরু করলো, ঠিক তখন সিংহটা বলে উঠল, ভাই, এত ভয় পাবেন না, আমিও অনার্স পাস, বেকার। পরের রোজগারে রাজভোগ খাওয়ার চেয়ে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা অনেক ভালো। একবার এক সিংহ শিয়ালকে বলে, যা, আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল তখন ঘোড়ার কাছে এসে বলল, ভাই, কেমন আছো? ঘোড়া চিন্তা করে দেখল যে শিয়াল সারাক্ষণ খ্যাঁক খ্যাঁক করা ছাড়া কথা বলে না, সে আজ এত মধুর স্বরে ডাকছে কেন? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। ঘোড়া শিয়ালকে কোনো পাত্তা দিল না। এবার শিয়াল গেল ময়ূরের কাছে। ময়ূরকে গিয়ে বলল, কি ময়ূর, কেমন আছো? তোমাকে আজ দেখতে খুব সুন্দর লাগছে। ময়ূর বুঝতে পারে শিয়ালের চালাকি। ময়ূরও কোনো পাত্তা দিল না। শিয়াল এবার গেল গাধার কাছে। গাধাকে গিয়ে বলল, বাহ, তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। শিয়াল আবারও বলল, এত হ্যান্ডসাম প্রাণী খেটে খেটে জীবন নষ্ট করে দিল। তোমাকে আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়েছে, তিনি এবার অবসর নেবেন আর তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। এই কথাগুলো শুনে গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনের কাছে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধার কান দুটো হারায়, কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে। শিয়াল আবারও গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মাথার মুকুট পরাবে, কিন্তু দুপাশে দুটো কান থাকলে রাজমুকুট কি ঠিকভাবে মাথায় বসবে? তাই তো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। কিছুই বোঝো না, অবুঝ প্রাণী। চলো চলো আমার সাথে চলো, দেরি হলে আবার অন্য কেউ রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহের কাছে গেল। এবার সিংহের কাছে আসাতে গাধা লেজটাকে হারালো। এবারও সে পালিয়ে বাঁচল। শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে, আবারও ভুল করলে। লেজ থাকলে রাজসিংহাসনে বসবে কিভাবে তুমি? তাই তোমার লেজটা খসানো হয়েছে। অবুঝ প্রাণী, একটুও ভালো চিন্তা করতে পারো না। চলো এবার তোমার ফাইনাল টার্চ। চলো চলো, তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা সিংহাসনে বসার লোভে আবারও সিংহের সামনে আসলো। এবার আর সে বাঁচতে পারল না। সিংহের থাবায় তার ক্ষতবিক্ষত দেহটা মাটিতে পড়ে আছে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। শিয়াল সিংহকে বলে, মহারাজ, আপনি এত কষ্ট করে খাবেন, মাথাটা দেন, প্লেটে সাজিয়ে আনি। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে অবশিষ্ট অংশটা সিংহকে দিল। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলল, মহারাজ, যে বারবার ধোঁকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? গাছের ডালের উপরে ময়ূর বলে, তার ব্রেন ঠিকই আছে, কিন্তু অতি সহজ সরল হওয়াতে প্রতারকদের সে চিনতে পারেনি।
এই ঘটনা থেকে শিক্ষা পেলাম যে নাম্বার 1, কেউ যদি হঠাৎ করে খুব আপন হয়ে ওঠে তাহলে বুঝে নিতে হবে তার কোনো খারাপ মতলব আছে। 2, যে কাজ সেটাই করতে হয়, অন্যের কুমন্ত্রণা শুনতে নেই। 3, লোভের ফল কখনো মিষ্টি হয় না। 4, সাদাসিধে হওয়া ভালো কিন্তু বোকা হওয়া ভালো নয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, পারলে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।